আচ্ছা, তোমরা এটা নিশ্চয়ই দেখেছো, আমি ফাইলটা তোমাদেরকে অলরেডি শেয়ার করে দিয়েছি। আমাকে আগের দিনে লিখেছিলে, কিন্তু আমি ঠিক খেয়াল করিনি আর কি, মানে এত মেসেজের মধ্যে তোমার ওই মেসেজটা আমার হারিয়ে গেছিল। চলো, তো যে টেবিলটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, আমি চট করে টেবিলটা একটু দেখাই, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, ওকে, সো দিস ইজ দ্যাট ফাইল। দেখতে পাচ্ছ তো তোমরা? দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো এটা কিভাবে পড়বে আমি তোমাদেরকে জাস্ট সাজেশনটা আগে দিয়ে দিই, কারণ আমরা বারে বারে এটা আমরা করতে করতে যাব। এখানে এটা জেডএন হবে, এখানে এটা ওইটা এখানে লেখা যাবে না, ডাউনলোড করতে হবে। 1 মিনিট। দেখো, এইটা এখানে যেটা হবে, এটা কালি পড়ে গেছিল বলে ওঠেনি, সেটা হচ্ছে আমাদের জেডএন। হ্যাঁ, জেডএন সিএন হোল টু। যদি তোমরা কেউ লিখছো অন্তত এটা গ্যাটারম্যান, বুঝতেই পারছো এটা GATTER। আমি আগে তখন এটা তখন আমার নর্মাল হোয়াইট বোর্ড, গত বছরও আমি হোয়াইট বোর্ডেই ক্লাস নিতাম এই সময়। তারপরে আমি ডিভাইসটা আমাদের অনির্বাণ স্যারের থ্রু দিয়ে আমরা পেয়েছিলাম, ফলে এখন আমি তোমাদেরকে কম্পিউটারে বসে বসে ক্লাস নেওয়া যাচ্ছে, তখন ক্যামেরাতে ইয়ে করে ক্লাস নিতে হতো। তো দিস ইজ ভেরি ইউজফুল। এটা তোমরা, আমি যেটা বলছিলাম তোমাদেরকে, যা নেমিরিকশন পড়েছো আগে বা পড়বে, পরপর এটা বাড়াতে যাবে, 8, 9, 10 ঠিক এরকম করে করে বাড়াতে যাবে। আমি তো তোমাদেরকে বলবো, এখানে নর্মাল রিঅ্যাকশন গুলো আমার এখানে নেই। ধরো রাইমার টাইমানটা তোমরা পড়েছো, তো রাইমার টাইমান দেখো ফেনল সুইচ করা হয় সাবস্ট্রেট। এখানে আমাদের অ্যাক্টিভ সাবস্ট্রেট লাগে, ক্লোরোফর্ম NaOH হচ্ছে রিয়েজেন্ট, অ্যাক্টিভ ইলেকট্রোফাইল হচ্ছে CCl4, অ্যাক্টিভ ইলেকট্রোফাইল ইজ CCl4। সুতরাং CCl2, তারপরে দিস উইল বি দি ইন্টারমিডিয়েট। একে যখন আমরা ওয়ার্ক আপ করবো, সো উই গট দিস টু দিস ফ্রম, উই টেকেন দিস ওয়াটার আর H3O+ দিলে এটা এখন OH হয়ে যাবে। তারপর ওখান থেকে একটা কার্বনের দুটো OH গ্রুপ করলে আমরা ArCH গ্রুপ পাবো। সো দিস ইজ ওভারঅল ইজ দি দিস। তো আমি এখানে কোনো ইন্টারমিডিয়েট আমাদের হয় না, গ্যাটারম্যান কচে কোনো ইন্টারমিডিয়েট হবে না, কারণ ফরমাইলি আমাদের দেখো এখানে ইয়ে আছে, ঠিক না? দ্যাটস ওয়াই দেয়ার উইল বি নো ইন্টারমিডিয়েট। তার জন্য এখানে দাগ কোনো কিছু লেখা নেই, এখানে দাগ হবে নো ইন্টারমিডিয়েট। গতবারে ওই ডেটটা দেওয়া ছিল এখানে 31/8/2020, কিন্তু একই জিনিসই আমাদের বারবার, যেহেতু একই সিলেবাস আছে, এই নিউমেরিকশন গুলো আমাদের ঘুরে ঘুরে আসবে। ফলে যখন আমি পড়াবো তখন তোমাদেরকে এটা আমি আবার শেয়ার করবো, ঠিক আছে, বা বলে দেবো তোমাদেরকে যখন নেম রিঅ্যাকশন গুলো আরম্ভ হবে। এভাবে তোমরা এখান থেকে এটা দেখে রাখবে আপাতত। মুভ টু দি here, that is this one, that is nitrosation। হ্যাঁ, নাইট্রোসেশন মানে কি না, যদি আমাদের NO গ্রুপ যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, দ্যাট রিঅ্যাকশন ইজ কল্ড নাইট্রোসেশন। আমরা নাইট্রোসেশনটা পড়েছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কি তোমাদের আগের পড়ার? নাইট্রোসেশন, কারো কোনো কোশ্চেন আছে কি? না স্যার। দেখো, তাহলে আমাদের এখানে কি হবে না, ইফ দিস ওয়ান ইজ অ্যারোমেটিক সিস্টেম, লেট Z ইজ প্রেজেন্ট হিয়ার। তো এখান থেকে আমাদের যদি কোনোভাবে এখানে NO+ আসে, NO+, দেন উই উইল গট দিস ওয়ান। ধরে জেডটা যেখানে আছে সেই অনুযায়ী ইনকামিং নিউক্লিওফাইলটা আসবে, তো সেল বি NO। That type of reaction is called nitrosation reaction. So these are the two reaction, nitration and নাইট্রোসেশন। একটু দাঁড়াও, ওদের ওই বালি গাড়ি এসছে, নাইট্রোসেশন। এদের ক্ষেত্রে আমাদের কি হয়, নাইট্রেশন এন্ড নাইট্রোসেশন হলো দিস ইজ দি অনলি গেটওয়ে টু ফর্মস দি CN বন্ড, তাই না? এটা অ্যারোমেটিক কার্বন, দেখছি অ্যারোমেটিক কার্বনের সঙ্গে CN বন্ড করার জন্য দিস আর দি অনলি টু গেটওয়ে, ঠিক আছে? দিস ইজ নাইট্রেশন এন্ড দিস ইজ নাইট্রোসেশন। সো নাইট্রোসেশন ইজ ক্যারিড আউট। তাহলে আমরা এটা এখানে কিভাবে করব?
বাই ট্রিটমেন্ট অফ অ্যাক্টিভ হতে হবে, দিস শুড বি দি অ্যাক্টিভ aromatic compound with nitrous acid HNO2. So that is the reagent here. Okay, অ্যাক্টিভ হতে হবে মানে জেড শুড বি ইলেকট্রন ডোনেটিং ইন নেচার, তাহলে তবে তো অ্যাক্টিভ হবে, শুধু বেনজিন আমাদের এখানে পাবো না দেখো। আর NaNO2 আমরা কি করে পাই সেটা তোমরা জানো তাই না, কি দিয়ে আমরা পাই, aqueous NaNO2 প্লাস ডাইলুট HCl হতে পারে বা ডাইলুট HSO4 হতে পারে, H2SO4 হতে পারে, etc. but not the HNO3. ঠিক আছে, why nitric acid cannot use here, why HNO3 can't use, কে বলতে পারবে বলো। মানে এই যেখানে অ্যাসিড হিসেবে নিচ্ছি আমরা HCl না H2SO4 এটসেট্রা বাদ দাও, এই HBF4 বা আলাদা অন্য কোন অ্যাসিড লাগবে, বাট নট দি নাইট্রিক অ্যাসিড, হোয়াই বলো, এটা আগের দিন উত্তরটা করেছো তো তোমরা, আগের দিন আমরা উত্তরটা করলাম না? আগের দিন তো উত্তরটা করেছি, NO will converted to the NO2, এটা আমি সবার লাস্টে বললাম, that will act as the oxidizing agent. নাও নাইট্রিক অ্যাসিড ঠিক আছে, এখানে নাইট্রাস অ্যাসিড করবে, এটা নিয়েও কোনো অসুবিধা নেই, দ্যাট ইজ ডাইলুট NaNO2 প্লাস সরি aqueous NaNO2, aqueous NaNO2 plus dilute HNO3, and this is the substrate. It also forms the nitrous, but in presence of this nitrous is converted to the nitro group. Okay, this nitro compound will be generated. That's why nitric acid cannot be used here, since it oxidizes the nitroso compound to the corresponding nitro compound. So normally dilute HCl and dilute H2SO4 are used. শুনতে পাচ্ছ তো? Yes sir. শুনতে পাচ্ছ তো? এটা আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে, দেখো তাই না, আগের দিন আমি তোমাদেরকে এটা বলেছিলাম। হ্যাঁ স্যার। তাহলে অ্যাক্টিভ ইলেকট্রোফাইল কি হবে আমরা অলরেডি বলে দিয়েছি, সো দিস ওয়ান উইল বি দি অ্যাক্টিভ ইলেকট্রোফাইল। এরপর আমরা এখানে দেখব হাউ ইজ ইট জেনারেটেড, দ্যাট ইজ দি মেকানিজম। বাকি মেইন মেকানিজম আমাদের এখানে বলা আছে, দেখো তা আমরা নিচ্ছি কি না NaNO2 প্লাস H2SO4 or HCl তুমি যাই না, it will produces HNO2 প্লাস NaHSO4, এটা তৈরি হবে আমরা জানি। Second step, this OHNO that will act as the base now with its lone pair of electron and produces হচ্ছে আমাদের H2SO4। তাহলে এখান থেকে আমরা কি পাবো না H2O plus and this will be the NO here plus HSO4 minus। তাহলে এইখান থেকে আমরা যেটা এইদিকে পাবো এরকম করে এখানে চলে, সরি এটা NO2 কেন NO, and in the last step এটা আছে, এখন আর ওটা দেবো না, আমরা ফাইনাল স্টেপে দেখাতে পারি। সো দিস OH2 এটা ইকুইলিব্রিয়ামে তুমি রাখতে পারো এখানে, যেহেতু অ্যাসিড বেস রিঅ্যাকশন সেই জন্য NO now will produces this one, that is H2O plus NO plus. So this will be the mechanism how this one is generated. তারপরের মেকানিজম তো তোমরা জানো, যেমন আমাদের ইয়ে থাকবে সেই অনুযায়ী আমরা এবার এক্সাম্পল দেখাবো এখানে। আচ্ছা, তাহলে সাবস্ট্রেট হিসেবে আমরা কাদেরকে এখানে ব্যবহার করব, হোয়াট কাইন্ড অফ সাবস্ট্রেট, আমরা বলেছি এখানে অ্যাক্টিভ আছে, দেখো সো উই নিড দি অ্যাক্টিভ সাবস্ট্রেট হিয়ার। কিরকম করে সাবস্ট্রেট আমরা পাবো, আমরা নিতে পারি যেটা, সেটা হচ্ছে ফেনলস অ্যান্ড ArNR2 সাবস্টিটিউটেড অ্যানিলিন, তাই না, সাবস্টিটিউটেড অ্যানিলিন, অ্যারোমেটিক অ্যামিনস কিন্তু সাবস্টিটিউটেড হলে সুবিধা হবে। তাহলে প্রাইমারি অ্যামিন আন্ডারগো, কেন আমাদের এখানে ArNH2 করা যাবে না বলতো, হোয়াই নট,
why not ARNH2? Anybody? এত or এত NH আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন আর এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, দুটোর একটাও ইউজ করা হয় না কেন? why not only 3 degree amine aromatic amine will be used here? Why not 1 degree and 2 degree? Anybody? হ্যাঁ কি স্যার রিপালশন হয়। স্যার 3 ডিগ্রিটা বেশি অ্যাক্টিভ বটে। বলো কি হবে বলছো, ইয়ে বলো আরেকবার বলো, কি বললে বলো আরেকবার, আমি অন্য একটা মেসেজ দেখছিলাম, বলো। স্যার 3 ডিগ্রিটা কি বেশি অ্যাক্টিভ বটে? না আর কেউ? স্যার প্লাস আই ইফেক্ট। হ্যাঁ হ্যাঁ প্লাস আই ইফেক্ট না, এক্ষেত্রে যেটা হয় দেখো, সো হোয়াই নট দিস ওয়ান ইজ ইউজ। ফার্স্ট হচ্ছে দেখো ARNH2 টা তোমাদের আমি এক্সপেক্ট করেছিলাম যেটা তোমরা বলবে বা বলতে পারবে, HNO2 দিলে এটা কি তৈরি হয়? হ্যাঁ, দিস প্রডিউসেস N2 প্লাস Cl মাইনাস, এটা আমি এক্সপেক্ট করেছিলাম তোমাদের কাছ থেকে যে তোমরা এটা অন্তত বলতে পারবে। ডাইজোনিয়াম সল্ট তৈরি হয়ে যায় এখানে, ডাইজোনিয়াম সল্টের আর অ্যারোমেটিকের এই যে NO প্লাস এসে অ্যাটাক করা এরকম ব্যাপারটা এখানে থাকবে না, বুঝতে পেরেছো? তাহলে এটা 1 ডিগ্রি অ্যামিন হলে আমাদের ডাইজোনিয়াম সল্ট হবে, তারপর এখান থেকে যা প্রোডাক্ট হওয়ার হবে সেটা আলাদা। আর সেকেন্ডারি অ্যামিন যদি হয় ARNHR, দ্যাট ইজ 2 ডিগ্রি অ্যামিন যদি হয়, it in presence of NO plus, okay, so in presence of NO plus it does not give the ring substitution other than this one, it will substitute it to this nitrogen which will be more reactive center than the carbon। তাহলে এইখানে গিয়ে যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের সঙ্গে ওখানে অ্যাড করে গিয়ে এইটা তৈরি করবে। অ্যান্ড H প্লাস অলরেডি বেরিয়ে যাচ্ছে, এই H প্লাস এর পরিবর্তে তখন এই H প্লাসটাকে বার করবে, রিং H প্লাস এর না বার করে দিস H প্লাস উইল বি এলিমিনেটেড অ্যান্ড দিস উইল বি দি প্রোডাক্ট। দ্যাটস ওয়াই সাবস্ট্রেট হিসেবে আমাদের এই দুজনকে অ্যাপ্লাই করা হয় না বা ইউজ করা হয় না, বুঝা গেল? Now come to the example of this nitrosation reaction. Board delete করব, board delete করব। হ্যাঁ স্যার। Yes, sir. Now come to the example of the nitrosation reaction, মানে তোমাদেরকে write down the product থাকবে, ধরো this compound is named as, এটার কি নাম সবাই তোমরা জানো, কি নাম বলে? এটা তোমরা সবাই পড়েছো সোনারা। স্যার বিটা ন্যাপথল। বিটা ন্যাপথল, বিটা ন্যাপথল, এটা তোমরা যখন ডাইজোটাইজেশন রিঅ্যাকশন পড়েছো তখন ছিল টি, এটা বিটা ন্যাপথল। বিটা ন্যাপথলকে যদি আমরা অ্যাকুয়াস NaOH দিই তাহলে যে কোনো ফেনোলিক OH গ্রুপ উইল কনভার্টেড টু দি করসপন্ডিং ফেনক্সাইড আয়ন, and then this one is treated with aqueous NaNO2, aqueous নাইট্রাস অ্যাসিড লিখে দাও, ঝামেলা করার দরকার নেই, নাইট্রাস অ্যাসিড। আর 2 নম্বরে আমরা দিচ্ছি এখানে কনসেন্ট্রেটেড H2SO। কনসেন্ট্রেটেড H2SO আমাদের শুধুমাত্র একে পরে OH করার জন্য। দ্য ইল প্রোডাক্ট উইল বি দিস ওয়ান। দেখো এটা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তো প্যারা পজিশনটা এখানে ব্লক করা আছে, সো দি ইনকামিং উইল কাম হিয়ার, ইনকামিং ইলেকট্রোফাইল উইল কাম হিয়ার, NO আর এখানে হবে আমাদের OH হয়ে যাবে। So this will be the product greater than 90% yield হবে। সেটা এক্সাম্পল 2 নম্বর এক্সাম্পল হচ্ছে আমাদের NMe2।
আচ্ছা, why these are active substrate? Because they can donate the pair of electron to this ring. Again, this can donate the pair of electron to the ring. এটা আমি আগেই বলেছি কারা active substrate, which increase the electron density in the benzene ring. That's why these systems are activated system. এখান থেকে আমাদের যদি NO+ আমাদের আছে, তো NO+ এর জন্য আমরা কি দেবো এখানে রিএজেন্ট হিসাবে? রিএজেন্ট হিসাবে আমরা দেবো aqueous NaNO2 প্লাস ডাইলুট HCl। তাহলে এখানে আমাদের কি তৈরি হয়ে যাবে না NMe2। লক্ষ্য করে দেখো এরা অর্থ পজিশনটা অতটা ইয়ে করতে দেবে না, দ্যাটস ওয়াই ইট উইল কাম হিয়ার at NO and we got the 85% yield of this product. So this was the nitrosation reaction. Nitrosation এর যা ইয়ে আমরা দেখলাম এখানে, এটা একবার বিউতে ছিল উপরের কোশ্চেনটা, সুতরাং তোমার খেয়াল করতে হবে যে কি আমাকে বলতে বলা আছে এবং কি পড়বে সেটা খেয়াল করবে। কি ঠিক আছে না, কারো কোনো বক্তব্য আছে? চলো নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের হ্যালোজিনেশন। সো অ্যাক্টিভ ইলেকট্রোফাইল আমরা জানি এখানে X+ উইল বি দ্য অ্যাক্টিভ ইলেকট্রোফাইল হবে এখানে, কিন্তু উই নিড হ্যালোজেন ক্যারিয়ার। এগুলো আমরা আগে বলেছি হ্যালোজেন ক্যারিয়ার কেন লাগবে বলছি। নর্মাল ব্রোমিন এখানে কোনোই বিক্রিয়া করবে না, কারণ এই বেঞ্জিন রিং এর যে আমাদের ডাবল বন্ড গুলো আছে, দিজ আর নট দি আইসোলেটেড ডাবল বন্ড, দ্যাটস ওয়াই অনলি ব্রোমিন দিলে এখানে নো রিঅ্যাকশন হবে, অনলি ব্রোমিন দিলে নো রিঅ্যাকশন। কিন্তু যদি মনে করো ফেনল থাকে বা অ্যালিনিল থাকে তখন এই ব্রোমিনের সঙ্গেও আলাদা বিক্রিয়া করে ওখানে রিঅ্যাকটিভ সিস্টেম হলে করে নেয়, দ্যাট ইজ পলি সাবস্টিটিউটেড ব্রোমিন ওখানে আমাদের পেয়ে যায়। তো সেটা আমাদের এক্সেপশনাল কেস বা হাইলি ইয়ে বলে। বাট ইন দিস কেসেস ইফ উই গিভ দি ব্রোমিনের সঙ্গে যদি আমরা এখানে একটা ফেরিক আয়রন অর FeBr3 যদি আমরা অ্যাড করি, দিস ওয়ান ইজ কল্ড দি হ্যালোজেন ক্যারিয়ার and then we got this monobrominated product. যদি টলুইন হতো তাহলে সেই অনুযায়ী অর্থ এবং প্যারাপোজিশনে আসে। And we need a low temperature. Okay, so this is the মানে হিট করার কোনো দরকার নেই। ওকে, লো টেম্পারেচার বরং একটু বরফে দিলে ভালো হবে। সো দ্যাট রিঅ্যাকশন ইজ কল্ড দি হ্যালোজিনেশন। ফলে এখানে এটা আমাদের হবে না, যেহেতু এখানে এটা আইসোলেটেড ডাবল বন্ড নয়। কিন্তু এখানে যখন আমরা করেছিলাম দেখো আইসোলেটেড ডাবল বন্ড, যখন এখানে ব্রোমিন দেবো আমরা, we got this product, তাই না? ব্রোমিন এন্ড ব্রোমিন হাইড্রোজেন গুলো এখানে আছে, এন্টি অ্যাডিশন হয়। তো দিস আইসোলেটেড ডাবল বন্ডের ক্ষেত্রে আমরা এরকম এখানে পাই। সো লো টেম্পারেচার এবং এর যে ইয়েটা আছে সেখানে এটাকে যেহেতু ব্রোমিন ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হিসাবে থাকবে, ফলে পিওর প্লাস হিসাবেও থাকছে না, মানে X+টা সরাসরি এখান থেকে জেনারেট করতে পারবে। আর এটা আমাদের ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে হয়। এটা আমরা মেকানিজম অন্য জায়গায় পড়েছি বা তোমরা এখন পড়বে, সম্ভবত এটা তোমাদের আছে সেম 3তেই আছে, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দিস রিঅ্যাকশন। তো হ্যালোজিনেশনের জন্য আমাদের কি লাগছে না, লো টেম্পারেচার এন্ড দি প্রেজেন্স অফ এ হ্যালোজেন ক্যারিয়ার, দ্যাট ইজ নাথিং বাট লুইস অ্যাসিড, তাই না? হ্যালোজেন ক্যারিয়ারস আর লুইস অ্যাসিড ফেভারস দি নিউক্লিয়ার সাবস্টিটিউশন। তাহলে হ্যালোজেন ক্যারিয়ার হিসেবে আমরা কাদেরকে ব্যবহার করতে পারি? FeFeCl3, Fe কমা দিয়ে FeCl3 or AlCl3, FeBr3 এটসেট্রা। তাহলে আমরা ব্যবহার করতে পারি FeCl3, AlCl3, FeBr3 এটসেট্রা। So this can be used as a halogen carrier. হ্যালোজেন ক্যারিয়ার হিসেবে আমরা এদেরকে এখানে ব্যবহার করতে পারি। দি ফাংশন অফ লুইস অ্যাসিড, হোয়াট ইজ দি ফাংশন অফ লুইস অ্যাসিড সেটা আমরা এখানে দেখতে পাবো। দেখো না, হোয়াট ইজ দি ফাংশন অফ লুইস অ্যাসিড না, দিস XX plus Fe, it gives this kind of XX dot dot dot, সেটাকে FeCl3 বা FeX3 করে নিই আমরা, তাহলে সুবিধা হবে আমাদের। সো দিস উইল বি দি FeX3। এখানে FeX3 তোমার প্রথমে আগে তৈরি করে নেবে, যদি তুমি শুধু আয়রন দাও তাহলে আগে FeX3 তৈরি করে নেবে,
and then দেখো this one is delta plus and this one will be the delta minus. So this Lewis acid complex is generated first. This Lewis acid complex is generated first. এরপরে দেখো এখানে তোমার যেটা হয় সেটা হচ্ছে যে নেক্সট স্টেপে আমাদের ক্লোরিন বা ব্রোমিন মলিকুল ইজ দেয়ার বাই ইনক্রিজিং দি ইলেকট্রোফিলিক ক্যারেক্টার। তাহলে এখন কি হলো, এক্ষেত্রে তোমার যখন এটা করবে এখানে টানবে বা করবে তখন আমাদের যেটা যাবে সেটা হচ্ছে যে এই যখনই প্লাস হলো তখন দেখো এও এর দিকে টানবে, ইয়েস অর নো, এটা আগে সমান সমান জায়গায় ছিল, এখন এটা যখনই প্লাস হয়ে গেছে তাহলে এর যতটা ছিল সেখান থেকে টানবে, ফলে এটাও কিছুটা হলেও প্লাস পাবে। সো বাই দিস ওয়ে ইট ক্যান increase the electrophilic character of the halogen. It can increase the electrophilic character of the halogen. তাহলে আমাদের এই সাবস্টেটটা এখানে লিখবো আমরা FeCl3, this will be delta minus, this will be delta plus. Now this will attack by this way. So this can attack this and goes to here. মানে এই বন্ডটা এখানে রিয়েল বন্ড তৈরি হয়ে যাবে এখন। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম দেখো সেটা হচ্ছে আমাদের এইরকম করে এইখান থেকে এই পর্যন্ত প্লাস চার্জটা ডিলোকালাইজ করবে, আর এখানে আমাদের অলরেডি একটা হাইড্রোজেন ছিল, আর এখানে আমাদের এক্সটা চলে এসছে, এক্স চলে এসছে প্লাস এর সঙ্গে এটা প্লাস করে লিখবো না আমরা, এর সল্ট হিসাবে থাকবে, দেখো ইট উইল অ্যাপিয়ার এজ এ সল্ট। এরকম করে সল্ট না Fe(X4), দিস উইল বি মাইনাস হিয়ার, এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা মাইনাস ছিল, সেই মাইনাসে পিওর মাইনাস হয়ে যাবে এখন, কারণ বন্ডিং ইলেকট্রন পেয়ারটা এদিকে এসছে। সো দিস উইল বি FeCl3X অফ দিস। তাহলে এইটা গেল আমাদের যেমন করে আমরা এখানে মানে করি। এবারে এটা ডিকম্পোজ করবে, বুঝতেই পারছো এখান থেকে এটা ডিকম্পোজটা নিশ্চয়ই তোমাদের কার বলতে হবে না, -H+ and it will give the corresponding halogenated product. So this is the way how we can work up করলে এটা তোমার পুনরায় জলের সঙ্গে করে এখান থেকে পালিয়ে যাবে। That only called the work up. H+ বা দিলে আমাদের এখানে মানে ওয়ার্ক আপ করলেই এরপর এখান থেকে আমরা এটা পেয়ে যাব। তো এটা গেল আমাদের একটা পদ্ধতিতে, হাউ দি হ্যালোজেন ইজ জেনারেটেড ফ্রম দিস ওয়ান। নাও ইলেকট্রোফিলিক সোর্স অফ ব্রোমিন ক্যান বি ইউজ পিরিডিন এজ এ ক্যাটালিস্ট। কিভাবে তোমাদের যদি এখানে থাকে দেখো, সো ব্রোমিনেশনের সময় আমি বোর্ডটা ডিলিট করছি, তোমাদের হ্যালোজেনেশন আমি কন্টিনিউ করছি। সো ইন কেস অফ ব্রোমিনেশন pyridine can be act as the catalyst. Okay, তাহলে আমরা লিখতে পারি for bromination pyridine can act as catalyst. Okay, so for bromination pyridine can act as the catalyst. কিভাবে করবে আমাদের সেটা আমরা এখানে দেখি। তাহলে pyridine এর এখানে একটা লোন পেয়ার আছে, so initially this will attracted this bromine and goes to here, so Br minus will be eliminated. তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ব্রোমিন pyridinium এরকম করে পাবো আমরা, এটা এখানে ব্রোমিন আর এটা তোমার এখানে প্লাস গেল। This now reacted with the aromatic system, মানে বেনজিন রিং বা বেনজিন যার সঙ্গে তোমার এখানে বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, যদি আমরা এখান থেকে মেকানিজমটা লিখি তাহলে এইবারে এই তোমার এইটা থ্রু দিয়ে দিস উইল অ্যাট্রাক্টেড হিয়ার এন্ড গোজ টু হিয়ার। তাহলে এখানে আমরা পেলাম দেখো pyridine, so it will regenerated and used again and again. Okay, pyridine এখান থেকে আবার এখানে চলে যাবে, so it will be used again and প্লাস আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই বেনজিন রিং, আর তোমার এইখানে হচ্ছে আমাদের প্লাস চার্জ, এখানে হাইড্রোজেন ছিল আর এখানে ব্রোমিনটা এলো, এখানে ব্রোমিনটা এলো, এখানে হচ্ছে আমাদের ডাবল বন্ড এন্ড ডাবল বন্ড, and now the H+ will be eliminated here. তাহলে এবারে এখান থেকে তোমার এটা এখানে চলে যাবে, that is -H+। এই মেকানিজম আমরা প্রথম থেকে শিখতে, ভালো করে লিখে লিখে অভ্যাস করবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় লিখতে পারবে না। এখন লেখা পরীক্ষা তোমাদের বাড়িতেই হবে তার কোনো গ্যারান্টি নাই, যদি কলেজ খুলে যায় তাহলে কিন্তু অফলাইন পরীক্ষা হবে, বাইরের সেন্টারে না হলো নিজের সেন্টারে, যেখানেই হোক পরীক্ষা হলে কিন্তু তোমাদেরকে মেমোরি থেকেই লিখতে হবে। সুতরাং চেষ্টা করবে একটু বাড়িতে অভ্যাস করার।
এখন থেকে রিল্যাক্স করে দিও না নিজেদেরকে, তাহলে কিন্তু পরে অসুবিধায় পড়ে যাবে। তো বাই দিস ওয়ে দিস ক্যান বি অ্যাক্ট অ্যাজ দি ক্যাটালিস্ট। তাহলে আমরা এটা 2 নম্বর রিএজেন্ট আমরা বলতে পারি। নাও এটা 2 নম্বর এরকম করো, এরকম করো। নাও কাম টু নাম্বার 3। প্রথম আমরা হ্যালোজেন ক্যারিয়ার দিয়ে দেখলাম, তারপর পেরিডিন দিয়ে দেখলাম। সুতরাং দিস ওয়ান ইজ আনকমন। এটা এইচএস এ তোমরা হয়তো চট করে কেউ পাওনি, যারা একটু আইআইটি যেই জন্য পড়েছিলে তারা হয়তো এগুলো পেতেও পারো। নাও কাম টু হিয়ার, যদি তোমার এখানে আমাদের আরেকটু স্ট্রঙ্গার চাই, মোর রিঅ্যাক্টিভ কন্ডিশন। ওকে, সো দিস ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ কন্ডিশন, সেটা আমরা এখানে কি করে পাবো? মোর রিঅ্যাক্টিভ কন্ডিশন আমরা এখানে কি করে পাবো? So more reactive conditions are obtained by using acidified solution of HOCl or HOBr. আমরা বলেছি এখানে acidified solution, so H plus should be there and it will produces H2O plus Cl and then it will produces water and Cl plus. তেমনি এখান থেকে সিমিলারলি আমরা এখানে Br প্লাস পাবো, এটা তোমরা বুঝতেই পারছো। দ্যাট মিন্স দিস উইল বি X প্লাস, আমরা এইভাবে এখানে জেনারেট করতে পারবো। সো দিস ইজ দি মোর রিঅ্যাক্টিভ কন্ডিশন। কারণ বাকি বেড়া তোমাদের মেকানিজম সেম, বেঞ্জিন গিয়ে এখানে X প্লাস স্ক্যাটার করবে, এটা আমরা এখানে পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের রিএজেন্ট সম্পর্কে। এরপর আমরা রিঅ্যাকশনটা সম্পর্কে আসি। যে দেখো এখানে আমরা আয়োডিনেশন এবং ফ্লুরিনেশন কোনোবারই লিখিনি, তাই না? আয়োডিনেশন এবং ফ্লুরিনেশন কোনোবারই লিখিনি। সো হোয়াই, সেটা আমরা এখানে পাবো। দেখো আমি পুরো প্যারাগ্রাফটা তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। দ্যাট ইজ দি হ্যালোজিনেশন of benzene and its derivative, of course. Benzene becomes more exothermic. মোর এক্সোথার্মিক মানে জানো, প্রচুর হিট জেনারেট করবে আর কি। মোর এক্সোথার্মিক কখন না, অ্যাজ উই প্রসিড ফ্রম I2, I2টা এখানে কি হচ্ছে এটা এখানেই বলে দেওয়া আছে আমাদের। দ্যাট ইজ এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক, তার জন্য এটা আমাদের ওই কন্ডিশনে হয় না। কারণ যে তোমার ইয়েটা লাগবে, আমরা যেহেতু লো টেম্পারেচারে করবো, এই যে অ্যাক্টিভেশন এনার্জি ইজ নট এন্ডোথার্মিক রিঅ্যাকশনের গ্রাফে এরকম নয়, এন্ডোথার্মিক রিঅ্যাকশনের গ্রাফে এরকম। সো দিস মাচ এনার্জি ইট কান্ট অ্যাটেন্ড হিয়ার। দ্যাটস এন্ডোথার্মিক ফ্রম আয়োডিন টু ফ্লুরিন। এই ফ্লুরিনটা হচ্ছে এক্সোথার্মিক তো বটেই, অ্যান্ড এক্সপ্লোসিভ। ওকে, এক্সপ্লোসিভ। সাধারণত ফ্লুরিনের ক্ষেত্রে এগুলো সববারই হয়, সেই জন্য আমাদের এখানে ফ্লুরিন নেই, আর এই জন্য এখানে আয়োডিন নেই। আচ্ছা, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? দ্যাট ইজ দি এনার্জেটিক্স অফ দিস রিঅ্যাকশন। তাহলে এটা আমরা বলতে পারি এখানে যেটা, সেটা হচ্ছে এনার্জেটিক্স অফ হ্যালোজিনেশন রিঅ্যাকশন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর ক্লোরিনেশন এবং ব্রোমিনেশন তো আমরা বললামই, ক্যান বি অ্যাচিভড with the help of Lewis acid catalyst that polarize the XX bond and activate the halogen by increasing its electric power. ওটা আমরা অলরেডি পড়েছি, সুতরাং এই দুটো কেন সেটা আমরা এখান থেকে উত্তরটি পেয়ে যাব। তো এই ছিল আমার দেখো হ্যালোজিনেশন সম্পর্কে। বাকি তোমরা বই পড়বে, বই কিন্তু না পড়লে জ্ঞান অসম্পূর্ণ থাকবে। আমি কিন্তু বারবার বলছি, এখানে শুধু যেগুলো হাইলাইটেড পোরশন এবং তোমরা কিভাবে পড়বে সেগুলো শুধু এখানে বলে দিচ্ছি আমি। বাকি কিন্তু তোমাদেরকে ফুল পড়তে হবে বই। হ্যাঁ, বই কিন্তু তোমাদেরকে ফুল পড়তে হবে, বই না পড়লে কিন্তু জ্ঞান কমপ্লিট হবে না। আচ্ছা, হোয়াটসঅ্যাপটা ডিলিট করে দিলাম কেন? এক মিনিট।
1 মিনিট, আমি 1 বছর আগে ফিরে যাচ্ছি। হ্যাঁ, একটু অপেক্ষা করো, তোমাদেরকে ফাইলগুলো আমি আজকে শেয়ার করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাড়াতাড়ি এখানে তো হচ্ছে না মোবাইল। তো অনেক সময় লেগে যাচ্ছে কেন? তো কম্পিউটারে ঝরঝর যাচ্ছে না, মোবাইলে যেমন আঙুল দিয়ে তুললেই চলে যায়। আচ্ছা, এটা চলো তোমাদেরকে পরে আমি এটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, মোবাইল থেকে তাড়াতাড়ি করা যাবে, এখান থেকে অনেক সময় লাগছে। আমরা পরেরটাতে আসি। হ্যাঁ, পরের যে রিয়াকশনটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। Now come to Friedel Crafts রিয়াকশন। এফসি বলবো আমরা পরের বার থেকে, এফসি রিয়াকশন। একে আমরা দুভাগে ভাগ করতে পারি, এটা তোমরা জানো। ওয়ান ইজ অ্যালকাইলেশন এন্ড অ্যানাদার ওয়ান ইজ অ্যাসাইলেশন। ওকে, তো অ্যালকাইলেশন কাকে বলে? অ্যালকাইলেশন হচ্ছে যখন আমাদের প্লাস আর গ্রুপ ইন্ট্রোডিউস হবে। আর অ্যাসাইল গ্রুপের সংকেত আগের দিন তোমরা বলেছো আমাকে, দ্যাট ইজ সিওআর। এটা COCH3 আমরা লিখছি অ্যাসাইল বলে যেহেতু, কিন্তু সিওআর হলেই হবে আর কি, এটা বন্ড প্লাস COR group. That one is called the acylation. তো কিছু বেসিক ডিফারেন্স আছে, বাট মেন মেকানিজম ইজ অলওয়েজ সেম, সেই জন্য আমরা দুটো হেডে পড়বে। সো ইট ইনভলভ দি ইন্ট্রোডাকশন অফ অ্যান অ্যালকাইল অর অ্যাসাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ যদি ইন্ট্রোডিউসড হয় তাহলে তাকে আমরা বলবো অ্যালকাইলেশন, আর যদি অ্যাসাইলেশন হয় তাহলে বলবো এটা। তাহলে হোয়াট ইজ দি রিঅ্যাকশন হিয়ার? না, দিস ওয়ান ইজ, ধরো যদি তুমি আর প্লাস অর আর সিও প্লাস যেভাবে জেনারেট করো, in presence of anhydrous AlCl3. This term is very important here. Anhydrous term is very important. আর 2 নম্বরে এখানে আমাদেরকে এটা দিতে হয়, এটা তোমাদের বই লেখা নেই, বাট ওয়ার্ক আপ করার সময় এটা দিতে হয়, নাহলে সিস্টেমটা ব্রোক করে না। বলবো কেন? এই অক্সিজেনের সঙ্গে অ্যালুমিনিয়ামের এফিনিটি থেকে যায়, ফলে সল্ট হিসাবে ওখানে তৈরি হয়ে যাবে, সেই জন্য ওটা। এটা ছাড়াও আমরা অন্য লুইস অ্যাসিডও ব্যবহার করতে পারি, আমি দেখাবো এক্ষুনি। দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে দিস অ্যালকাইলেশন অর উই গট দি COR, R or COR. That's why this kind of reactions are called the R plus H plus or Friedel-Crafts reaction. চলো, তো এই লুইস অ্যাসিড হিসেবে আমরা কাদেরকে ইউজ করতে পারি দেখো। সো লুইস অ্যাসিডস ইউজড ইন দিস কেসেস। যদিও আমরা একটা রাফ অর্ডার এখানে দিচ্ছি, দ্য অর্ডার, যে অর্ডারটা পাশে লিখবো আমি, অর্ডার ডিপেন্ডস অন সাবস্ট্রেট। সাবস্ট্রেট তোমার কিরকম তার উপর নির্ভর করে, শুধু বেঞ্জিন নাকি অ্যাক্টিভেটেড নাকি ডিঅ্যাক্টিভেটেড, তার উপরে। সাবস্ট্রেট
রিয়েজেন্টস অ্যান্ড কন্ডিশন, এর উপরে কিন্তু এটা আমাদের ডিপেন্ড করবে। তবু আমরা একটা অর্ডার এখানে দেখাই, দেখো। সো ফার্স্ট হচ্ছে AlBr3, অল আর অ্যানাইড্রাস, এটা বলার দরকার নেই, অল আর অ্যানাইড্রাস, কোনো ওয়াটার এখানে থাকা চলবে না। সো দিস ইজ কস্টলি, আমি এক দুবার ব্যবহার করেছি এখানে, বাট AlCl3 ইজ ভেরি চিপ, তুলনায় চিপ আর কি। নাও BCl3, দেন BF3, আমি আগেই বলেছি অর্ডার তোমাদের একদম মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু একটা আইডিয়া থাকবে আর কি। SbCl5, look at this, this is again act as the Lewis acid here, এটা আগে FeCl3 টা করো, দাঁড়াও, FeCl3, then SbCl5, then SnCl4, তারপর হচ্ছে আমাদের ZnCl2। এটা একটা রাফ অর্ডার আমরা এখানে দেখলাম যে কিভাবে। তাহলে এই দিকটা আমাদের কখন ব্যবহার করব, এই দিকের জন্য আমাদের কোন সাবস্ট্রেটের জন্য ব্যবহার করব, দ্যাট ইজ লেস রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট যদি হয়, তাহলে তখন আমাদের এই দিকের গুলোকে ব্যবহার করব, তাই না, লেস রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট। আর এই দিকের গুলো আমরা কখন ব্যবহার করব, যদি হয় মোর রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট। বুঝতেই পারছো, তখন আমাদের এখানে কি হবে, ঠিক না? ধরো মনে করো যে আগের দিন ক্লাসে তোমরা অনেকে এসেছিলে, তারপরে পালিয়ে গেলে, সেই জন্য আমাকে একটু কড়া হতে হলো। কড়া হতে হলো মানে কি, তোমরা যেহেতু ফাঁকিবাজি দিচ্ছিলে বলে আমাকে মোর রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট তোমরা ছিলে না, লেস রিঅ্যাক্টিভ বলে আমাকে একটু কড়া ধাতের রিয়েজেন্ট দিতে হলো, আজ আমি বাকিদেরকে এন্ট্রি দিইনি, দ্যাট ইজ দিস ওয়ান। তাহলে তখন আমাকে স্ট্রঙ্গার কন্ডিশন ব্যবহার করতে হবে। কিন্তু তোমরা যদি রেগুলার যখন ক্লাস করতে, দ্যাট উইল বি নাও ইউ আর মোর রিঅ্যাক্টিভ, সুতরাং তখন আমার একটুখানি লিবারেল হলেও চলতো। চলো, এটা গেলে ছিল তো আমাদের লুইস অ্যাসিড ক্যাটালিস্ট। কিন্তু এছাড়াও আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে প্রোটন বা প্রোটিক অ্যাসিড যা বলবে আর কি, প্রোটন অ্যাসিড অর প্রোটিক অ্যাসিড, প্রোটিক অ্যাসিড ক্যাটালাইসিস। তাহলে এখানে কি হবে না, HF H2SO4 আর হচ্ছে H3PO4, এরা সাধারণত ব্যবহার করে, দেখবে আমরা পরে পড়াবো এখানে আর বিভিন্ন জায়গায় পলিফসফরিক অ্যাসিড, PPA, এটা তৈরি করে নিতে হয়, PPA দ্যাট ইজ ফসফরিক অ্যাসিডের, তো গরম করে নি করলে ফসফরাস পেন্টঅক্সাইডের সঙ্গে ফসফরাস গ্যাস গরম করলে PPA তৈরি হয়, পলিফসফরিক অ্যাসিড। সলভেন্টস আমরা কি ব্যবহার করব, কেউ বলতে পারবে কি সলভেন্ট ব্যবহার করা হয়? এটা তোমাদের কোশ্চেন পড়তে এইচএসে, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন অ্যাক্ট অ্যাজ দি সলভেন্ট ইন দি ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন, এটা তোমাদের কোশ্চেন পড়তে দেখবে পরীক্ষায়। তার কারণটা কি না, নাইট্রোবেনজিন যখনই এখানে উপস্থিত থাকবে তখনই আমাদের বেনজিনটা আরো লেস রিঅ্যাক্টিভ হয়ে যাবে, ফলে এই কন্ডিশনে ওটা কোনোদিনই বিক্রিয়া দেবে না। দ্যাটস ওয়াই ইউ ক্যান ইউজ নাইট্রোবেনজিন অর CS2 অর পেট্রোলিয়াম ইথার, পেট্রোলিয়াম ইথার, এটাকে সংক্ষেপে আমরা পেট ইথার বলি বলার সময়, পেট ইথার। দেখবে ল্যাবরেটরিতে, রিসার্চ ল্যাবরেটরিতে খুব কাজে লাগে, সেই জন্য তারা কিন্তু পেট ইথার বলে। আর রিঅ্যাকশন রেট কিরকম ভাবে আমরা পাবো, রিঅ্যাকশন রেট বা রেট অফ রিঅ্যাকশন, যদি তোমার এটা টারসিয়ারি আর হয়, মানে টারসিয়ারি আর মানে প্লাসটা আর কি, টারসিয়ারি আর প্লাস, মনে পড়ছে যে অ্যালকাইল গ্রুপ যদি হয়, দেন আসবে আমাদের সেকেন্ডারি আর, সেকেন্ডারি, এটা সেকেন্ডারি মানে 2 ডিগ্রি 3 ডিগ্রি আর প্লাস, তারপরে আমাদের এখানে আসবে প্রাইমারি আর প্লাস মানে 1 ডিগ্রি আর কি, 1 ডিগ্রিকে প্রাইমারি বলি আমরা। যখন সেম হ্যালোজেন অ্যাটম থাকবে, সেম and Rx হিসাবে নেব, this R will be generated from Rx in presence of AlCl, তাহলে এই Rx তার জন্য বলা হয় যখন সেম হ্যালোজেন অ্যাটম থাকবে, সেম হ্যালোজেন অ্যাটম যখন থাকবে তখন আমাদের এরকম ভাবে যাবে। আর যদি হ্যালোজেন অ্যাটম আলাদা আলাদা হয় তাহলে তখন আমাদের কি হবে না, Rf সব থেকে বেশি দেয়, দেন হবে RCl, দেন হবে RBr, মানে আরটা সেম আর কি, এখানে Ri, হিয়ার R is same, same alkyl group.
চলো বোর্ডটা আমি ডিলিট করছি। তো দিস ইজ দি মেইন ইনফরমেশন ফর দি ফ্রেডেল ক্রাফট রিঅ্যাকশন। এখানে আমরা অ্যালকাইলেশন অ্যানালাইসিস কিছু বলিনি, কি কি ব্যবহার করা হয় না করা হয়। বোর্ডটা ডিলিট করছি। সুভাষিস, সৌরভ, রানা, প্রতিমা, প্রণব, মঞ্জু, রঞ্জন। আজকে কে বেরিয়ে গেল? 8 জনকে আমি ঢুকিয়েছিলাম যে, সুভাষিস, সৌরভ, রানা, প্রতিমা, প্রণব, মঞ্জু, রঞ্জন, 8 জন। 4 আর 3 7 জনকে দেখতে পাচ্ছি। ওয়াকার কি হলো? চলো, তো যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে যে বোর্ডটা আমি ডিলিট করছি। নেক্সট আমরা দেখো এই যে আমাদের এইটার এক্সাম্পল কিভাবে দেবে, দেখো এই যে আরএফ, আরসিএল, আরআই এরকম ভাবে আসবে। এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি এখানে কি না, ধরো তোমাকে লিখতে বলা আছে রাইট ডাউন দি প্রোডাক্ট হিয়ার, দ্যাট ইজ বেনজিন প্লাস FCH2 FCH2CH2Cl। তাহলে FCH2Cl কে বলা আছে BCl3 এর প্রেজেন্সে হোয়াট উইল বি দি প্রোডাক্ট। এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট হিসেবে যেটা লিখবো সেটা হচ্ছে যে যদি 1:1 মনে করে দেওয়া আছে 1:1, তাহলে তখন আমাদের এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে দিস ওয়ান। বুঝা গেল? কারণ দিস সেন্টার ইজ মোর রিঅ্যাক্টিভ। ইয়েস অর নো? দিস সেন্টার ইজ মোর রিঅ্যাক্টিভ। একটু আমরা লিখলাম যে মোর রিঅ্যাক্টিভ হওয়ার জন্য দিস উইল বি দি প্রোডাক্ট বা মেজর প্রোডাক্ট বলতে পারবো আমরা এখানে। এটা হয়েছে? চলো, now come to the mechanism for alkylation. তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমাদেরকে শুধু এখানে দেখবো যেটা সেটা হচ্ছে আমাদের ইয়েটা কি, মানে হাউ দি ইলেকট্রোফাইল ইজ জেনারেটেড। তাহলে ধরো আমরা এখানে নিচ্ছি RCH2X, so this one is 1 degree here, প্লাস আমাদের এখানে AlCl3 ধরো নেওয়া আছে। অফকোর্স দিস ওয়ান ইজ অ্যানাইড্রাস, এটা মেকানিজমে না লিখলেও হয়, কন্ডিশন হতে অবশ্যই আমাদেরকে লিখতে হবে। সো দিস উইল বি দি অ্যাসিড বেস রিঅ্যাকশন as it acts as the Lewis acid, so this lone pair will be donated to here. তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো না RCH2X প্লাস আর হচ্ছে AlCl3 মাইনাস, এটা তৈরি হবে এখানে। দেখো এই অবস্থাতে তোমাদেরকে ঠিক আগের মতোই দি ইলেকট্রোফিলিসিটি অফ দিস কার্বন ইজ ইনক্রিজেস, কারণ দি বন্ডিং ইলেকট্রন পেয়ার উইল বি গোজ টু হিয়ার। তাহলে কিছুটা হলেও এখানে ডেল্টা প্লাস থাকবে। এটা পুরোপুরি আমাদের এখানে ছেড়ে যাবে না, বিকজ ইউ গট দি 1 ডিগ্রি কার্বোকেটান, দ্যাট ইজ তুলনায় লেস স্টেবল হবে। তো দিস ওয়ান ওয়াজ দ্য স্টেপ 1 আমাদের। নাও কাম টু স্টেপ 2। স্টেপ 2 তে কি দেখাবে না দিস pi electron RCH2XALX3, আচ্ছা এখানে ALX3 ও লিখতে পারতাম আমি, যাই হোক ALX3 ও CL3 এখানে লিখি, তাহলে যেমন CL3 AlCl3। তাহলে এইটা আমার এখানে কি আছে না ডেল্টা প্লাস আছে, যেহেতু পিওর প্লাস হবে, মাইনাস আছে মানে পিওর প্লাস দেখাবো, পিওর প্লাস যেহেতু পুরো বন্ডে লিখেছি। যদি এটা ডট ডট লাইন লিখতাম তাহলে এটা ডেল্টা মাইনাস লিখতাম, এটাকে আমি লিখতাম তখন ডেল্টা প্লাস। নাও দিস উইল অ্যাট্রাক্টেড, দিস কার্বন উইল অ্যাট্রাক্টেড দিস কার্বন এন্ড কোস্ট। তাহলে এখানে আমরা কি পেলাম না এইখানে তোমার এখন প্লাস চার্জ হলো, সিগমা কমপ্লেক্সটা হবে আমাদের দিস ইজ হাইড্রোজেন এন্ড অ্যাবাভ দ্য প্লেন হয়ে যাবে CH2R। দিস প্লাস AlX4 বা Cl3X মাইনাস, এটা X4 হলে X4 হয়ে যাবে, তিনটেই যদি ক্লোরিন হয় তাহলে Xটা যেমন হবে সেই অনুযায়ী হবে। নাও কাম টু স্টেপ 3। তাহলে স্টেপ 3 তে আমরা কি পাচ্ছি, এটা আমরা আগে করেছি, and this will be the RDS হবে আমাদের, বুঝতেই পারছি this one will be the RDS। এখানে আমাদের আছে হাইড্রোজেন আর হচ্ছে CH2R, this and this will be প্লাস, আর এটা এখানে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা পাবো যেটা সেটা হচ্ছে মাইনাস H প্লাস
সেটা এখানে HX হয়ে যাবে আর AlCl3 এটা জেনারেট করবে। ওভারঅল হবে যেটা সেটা হচ্ছে দিস, এন্ড আমরা X লিখছিলাম, সো দিস উইল বি X বেঞ্জিন রিং এই আর -H+ লিখে রেখেছি, সো দিস উইল বি দ্য প্রোডাক্ট। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার এটা অনেক সময় এইভাবে দেখানো হয়, এই যে রিয়েজেন্টটা তৈরি হয়েছে সেই রিয়েজেন্টটা এরকম করে এক্স লোন পেয়ার, আর লোন পেয়ারটা এদিকে দাও, এক্স লোন পেয়ার, আর এদিকে আছে আমাদের AlCl3 মাইনাস, এটা আছে। নাও দিস লোন পেয়ার উইল অ্যাট্রাক্টেড দিস এন্ড গোজ টু হিয়ার, তাহলে এখানে আর H+ টা এখানে লিখবো না আমরা, তাহলে তখন তৈরি হবে কি, অ্যাকচুয়ালি এটাই হয় আলটিমেটলি, তাহলে হয়ে যাচ্ছে দেখো, আর এইটা এখানে এরকম করে ফুললি তখন ব্রোকেন হয়ে যাবে, তাহলে আমরা পাবো AlCl3 রিজেনারেট করবে এন্ড প্লাস আমাদের HX। সো দিস উইল বি ওভারঅল, ইট উইল অ্যাক্ট অ্যাজ দি সল্ট দিয়ে, দেখেই বুঝতে পারছো দে আর দি অ্যাসিড এন্ড বেস, মেক দি সল্ট হিয়ার। তাহলে এইখানে তোমার এই সল্ট যেটা হয়ে থাকবে, সেই সল্টটাকে আমাদের যদি আলাদা না করো তাহলে একে এখানেও ডিজলভ করবে, সেই জন্য এটাকে হাঁটানোর জন্য আমাদের এর উপর ওয়ার্ক আপ করে নিয়ে এই সিস্টেমটাকে নষ্ট করতে হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং এই সিস্টেমটাকে নষ্ট করতে হয়। সো 1 ডিগ্রি হলে আমাদের এখানে নো কার্বোক্যাটায়ন, তাই না, নো কার্বোক্যাটায়ন ডাইরেক্টলি তৈরি হবে না। কেন তৈরি হবে না? বিকজ ইট ইজ লেস স্টেবল। কিন্তু ইফ উই ইউজ দি 2 ডিগ্রি অর 3 ডিগ্রি ফর 2 degree and 3 degree, carbocation will be generated. Carbocation generated. কারণ এর কিছু হলো স্টেবিলিটি পাবে, 3 ডিগ্রি হলে তো আমাদের পাবি মানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, তাই না? আমরা নরমাল প্রোপাইল বেঞ্জিন তৈরি করতে গেলে কি পেয়ে যাই আমরা? আইসোপ্রোপাইল বেঞ্জিন পেয়ে যাই। অ্যাজ দি নরমাল প্রোপাইল বেঞ্জিনের তুলনায় আইসোপ্রোপাইল ক্যাটায়ন উইল বি মোর স্টেবল। তো এখানে 2 ডিগ্রি 3 ডিগ্রি তৈরি হবে, শুধু এটুকু জানলে আমাদের হবে। এবার বাকি এখানে তোমার একদম সেম, এটা কিন্তু তুমি শুধু একটা আর জুড়ে দাও, তাহলে এই হাইড্রোজেনটা তুলে নিলে আমাদের এখানে হয়ে যাবে, একটা করে আর তুলে দেবো আমরা, তাহলে এটা তৈরি হলো। দিয়ে এইটা এখানে চলে গেলেই দেখো আমাদের 2 ডিগ্রি কার্বোকেটায়ন তৈরি হয়ে যাবে, আর CHR এন্ড দিস উইল গোস টু প্লাস হিয়ার। এবার NO2+ যেমন করে সেই অনুযায়ী করলেই হতো, এখানে এটা প্লাস হয়ে যাবে সব, এখানে আর থাকবে একটা, দিস উইল গোস টু আর, তাহলে এখানে আর হয়ে গেল, প্রোটন পেয়ে গেলে আমাদের এখান থেকে এটা আর থাকবে and we got। আচ্ছা, এটা X লিখেছিলাম কেন তখন? কই বললে তোমরা স্যার এটা X হবে না, এটা CH2R হবে। আগের ক্ষেত্রে এটা X নয়, CH2R। এখন আমাদের এটা এমনি আর হয়ে যাবে, 2 ডিগ্রি কার্বোকেটায়ন, 3 ডিগ্রি হলে 3 ডিগ্রি। ইটস ভেরি ইজি। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখাচ্ছিলাম, হোয়ার RX ইজ অ্যাক্ট অ্যাজ দি সাবস্ট্রেট, এছাড়াও দেখো ROH এস্টার এরাও কিন্তু আমাদের সাবস্ট্রেট হিসেবে বিহেভ করতে পারে। ইথার্স, দে ক্যান অ্যাক্ট অ্যাজ দি রিয়েজেন্ট হিয়ার, মানে সোর্স অফ অ্যালকাইল গ্রুপ, অথবা আমাদের অ্যালকিনসও আমাদের কিন্তু সোর্স অফ এটা হিসেবে কাজ করতে পারে। সো ইন দ্যাট কেসেস আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের প্রোটিক অ্যাসিড ক্যাটালিস্ট ব্যবহার করব। পরের পার্টটাতে আসি। এত অব্দি তোমাদের অসুবিধা নেই তো? কি খুব কঠিন লাগছে নাকি? আচ্ছা, আগে এটার একটা এক্সাম্পল বলে নি, তারপর আমি আসি। ধরো এখানে দেওয়া আছে বেনজিন, এক্সেস আছে, প্লাস ClCl, আর এখানে দেওয়া আছে AlCl। রাইট ডাউন দি ফাইনাল প্রোডাক্ট। বলো কি হবে? বলো। বলো, দেখো এই কি কেস হচ্ছে, না বললে কি করে হবে? তাহলে ইন্টারমিডিয়েট আমাদের প্রথমে তৈরি হবে কি, পিএইচ। চেষ্টা তো করো রে বাবা, এইটা আমি বলা আছে, আবার বেনজিন আছে PHHAlCl, আবার এটা আছে, তো অ্যানাদার উইল কাম টু হিয়ার। সো দিস ইজ দি ফাইনাল প্রোডাক্ট। ওকে, দিস ইজ দি ফাইনাল। দুটো ক্লোরিনের দুটো এখানে রিপ্লেস করে যাবে।
এটাই যদি আমি এক্সাম্পল 1 দেখি, এক্সাম্পল 2, ধরো 3 মলিকুল বেনজিন, তার মানে এটাও দেখো আরো এক্সেস আছে প্লাস CCl4 দিয়ে তোমাদেরকে এখানে AlCl3 দেওয়া আছে। অফকোর্স অ্যানাইড্রাস, হ্যাঁ অ্যানাইড্রাস নিয়ে কোনো কথা হবে না, ওটা না লিখলেও ধরে নেবে অ্যানাইড্রাস। এখানে কি তৈরি হবে তাহলে ফাইনাল প্রোডাক্ট, এটার জন্য এখানে কি তৈরি হবে ফাইনাল প্রোডাক্ট, দ্যাট ইজ PH3CCl। এই লাস্টেরটাকে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য আর লাস্টেরটা এখানে চেঞ্জ হবে না, স্টেরিক হিন্ড্রেন্স evidently preventing the displacement of the fourth chlorine। এই ফোর্থ ক্লোরিনকে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য আর বার করতে পারবে না, সেই জন্য ফাইনাল প্রোডাক্ট হবে আমাদের এটা। তাহলে এইগুলো আমাদের যদি অ্যালকিল হ্যালাইড নিয়ে আমরা দেখাই, কিন্তু অ্যালকোহলস, এটা আমি আলট্রা লিখলাম অ্যালকোহলস এস্টার ইথার্স রিঅ্যাক্ট অ্যানালগাসলি টু দিস ওয়ান। তাহলে ধরো এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি অ্যালকিন, সো দিস উইল বি দি অ্যালকিন। অ্যালকিন মে অ্যাক্ট এজ দিস ওয়ান, বাট ইন দিস কেসেস ইউ হ্যাভ টু বি ইউজ দি প্রোটেক্ট। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হবে RCH2+, so this will be stable carbocation. Now if react with the benzene, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হবে এটা, একটা মিথাইল গ্রুপ এখানে ছিল, এই যে মিথাইল, সেই মিথাইল। সুতরাং অ্যালকিন ক্যান অ্যাক্ট অ্যাজ দি নিউক্লিওফাইড হিয়ার। একই রকম ভাবে হোয়াট উইল বি দি প্রোডাক্ট প্লাস this in presence of concentrated H2SO4 5 to 10 degrees centigrade or HF 0 degree centigrade. So what will be the product here? Anybody? Somebody? তাহলে হয়ে যাবে নোবডি। সো দিস উইল বি পিএইচ, মানে এই বেঞ্জিন রিংটা, অ্যান্ড ইট গিভস দি যে কোনো সাইক্লোহেক্সেনের টেবিল। সো দিস উইল বি দি প্রোডাক্ট। 62% উইল এখানে তৈরি। তোমরা কেমিক্যাল সেন্স কিন্তু কেউই অ্যাপ্লাই করছো না। আমি বারবার যে কথাটা তোমাদেরকে বলতে চাইছি, মুখস্থ কত করবে, অমনি করে কি মুখস্থ সব করা যায়? ইউ নিড সাম কেমিক্যাল সেন্সেস। আগে তো এটা লেখা আছে, সুতরাং স্টেবল কার্বোকেটানের ক্ষেত্রে দুটোই সমান হবে। যে কোনো একটা দিক থেকে পিএইচ অ্যাটাক করলে শুধু পিএইচ, এই যে এটাকে আমি পিএইচ লিখতে পারি, সেটুকু এখানে লিখেছি শুধু, দ্যাট উইল বি দি পিএইচ প্রোডাক্ট। নেক্সট দেখো আমরা আসতে পারি যেটা, সেটা হচ্ছে যে বেনজিন। আমরা এগুলো এক্সাম্পল বলছি, সঙ্গে আমাদের সাবস্ট্রেটটাও দেখানো হয়ে যাবে। প্লাস CH2, CH2, CH, CH3 and OH. So this is the substrate. কি নাম এটার? IPC নাম, the condition BF3 60 degree centigrade 9 hour. What will be the product here? এটা তো খুব সহজ। এটা আগে তোমাদেরকে বললাম আমি, অ্যালকোহল আছে যখন, তখন এইটা হয়ে যাবে, তাই না? দ্যাট ইজ 2-butanol, 1 2 3 4, 2-butanol বা সেক বিউটাইল অ্যালকোহল gives this one. তেমনি এস্টার, ইথার, এগুলো আমাদের ব্যবহার করতে কন্ডিশন কি আছে তার উপরে নির্ভর করবে, সেটা একটু খেয়াল করবো। নাও কাম টু ইন্ট্রামলিকুলার। এটা আমাদের অনেক কাজে লাগে, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। তেমনি অ্যাসাইলেশনও হবে আমাদের, অ্যালকাইলেশন এন্ড অ্যাসাইলেশন। So now if we use this as the substrate, benzene, এখানে হাইড্রোজেন গেল, and এটা 1 2 3 4. So this will be the reactive center here, and in presence of AlCl3, CH3NO2, that is act as the solvent, 25 degrees centigrade, 72 hours, and we got this compound। এই বেঞ্জিন রিং থাকবে,
আর এই যে চারটে ছিল সেই চারটে CH2, দ্যাট ইজ দি রিঅ্যাক্টিভ কার্বন। এটা ডট দিলাম আমি রিঅ্যাক্টিভ, যদি উইলটা একটু তুলনায় কম হয়। সো দিস ওয়ান ইজ কল্ড দি সাইক্লাইজেশন, তাই না? কল্ড দি সাইক্লাইজেশন। এটা নতুন করে সাইক্লিক রিং তৈরি হলো, সো দিস ওয়ান ইজ দি সাইক্লাইজেশন। বুঝতে পেরেছো না পারোনি? Now one application, that is the last for today, that is the application of Friedel-Crafts alkylation reaction, that is Bogart-Koch synthesis of phenanthrene. সিনথেসিস অফ ফেনান্থ্রিন। ফেনান্থ্রিনের সংকেত তোমরা জানো তো? ফেনান্থ্রিনের সংকেত এইটা, মানে এই অনেকে এরকম করেও লেখো, কিন্তু এরকম করে আমরা, সরি এইখানে এরকম করে আমরা লিখতে পারি, এইখানে তাও একই আসবে, ঘুরিয়ে দিলে এইটা আসবে, দিস ইজ দি ফেনান্থ্রিন। এই ফেনান্থ্রিনের সিনথেসিস আমরা এর ব্যবহার করতে পারি। তো কালিটা একটু চেঞ্জ করলাম, দেখি তোমরা কেমন বলতে পারো। সো নাও দিস ওয়ান ইজ benzene ring and CH2 MgBr which is react with cyclohexanone, কি প্রোডাক্ট হবে? কি প্রোডাক্ট হবে? বলো, আমি চুপচাপ থাকলে কি করে পড়াবো তোমাদেরকে? কিটোনে গ্রিগনার দিলে কি হয়? একটা তো কিছু বলবে, যে কিছু তো হয়, সেটা তো যদি না বলতে পারে কি করে হবে তাহলে? হ্যাঁ, অনেক পড়তে হবে, অনেক। 11-12 গুলো কিছুই শেখনি, তার মানে কিচ্ছু পড়ানো হয়নি তোমাদেরকে। This one just this is the negative charge, so this negative charge will attack this one and goes to there. এটা মেকানিজম লিখতে হয় না, যেহেতু আমরা সিনথেসিস লিখছি। তোমরা বুঝতে পারছো না বলে আমাকে লিখতে হলো। দিস ইজ পিওর প্লাস হিসেবে থাকে না, মাইনাস এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এরপরে আমাকে এই সিস্টেমটা যেহেতু বেসিক ছিল, একে আমাকে নষ্ট করার জন্য আমরা একটুখানি কনসেন্ট্রেটেড রেজিস্ট্রেশন, সো দ্যাট কনসেন্ট্রেটেড রেজিস্ট্রেশন দেওয়ার দুটো উদ্দেশ্য দেখো এখানে। এইটা OH2 হবে, এটা বেঞ্জিন রিং নয় তো, এটা সাইক্লোহেক্সান। এরকম CH2 করে জুড়লে, এবার H2 দিলে এটা, আর এখানে প্রোটন। Now it will eliminate in presence of concentrated H2SO4, water will be eliminated from it, and we got elimination reaction হলো আর কি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের this CH2, আর এখানে এইটা তৈরি হলো এই অ্যালকিন। ঠিক আগের রিঅ্যাকশনটা, যেটা আগের রিঅ্যাকশনটা মানে আগের পেজে ছিল আর কি, অ্যালকিন দিয়ে এটা। দেন ইন প্রেজেন্স অফ দ্যাট, দেখো আমরা অলরেডি H+ দিয়েই রেখেছি, কনসেন্ট্রেটেড H2SO4টা দিয়েই রেখেছি, বলে এটা আমি ইন্টারমিডিয়েট হিসাবেও লিখতে পারি। That H+ now generate the carbocation here and we got this carbocation. আমি উপর দিকে লিখছি, আমি এইখানটা লিখছি, ফাঁকা আছে বলে, মানে তোমরা নিচে দিকে করে লেখো। এখানে এরকম করে this carbocation will be generated, CH2, this and the plus charge will be here. এরপরে এটা আমরা থার্ড ব্র্যাকেটেই লিখবো আবার, ঠিক আছে? কার্বোক্যাটায়নটা হলো, আর এখান থেকে এবারে -H+ হবে, মানে অ্যাকচুয়াল তোমার এই যে প্রোটনটা আছে, এই প্রোটনটা এখানে বেরিয়ে যাবে, কারণ দিস লোন পেয়ার উইল অ্যাট্রাক্টেড দিস, এখানে পজিটিভ চার্জ হবে আবার ইয়ে। আমরা যেহেতু এখানে মেকানিজম বলবো না, অ্যাপ্লিকেশন যেহেতু, সেই জন্য আমরা সরাসরি এইখানে এটা লিখি। তো দিস ওয়ান উইল বি দিস এই ছিল, এইখানে তোমার 6 মেম্বার রিংটা ছিল দেখো, আর এইটা এখন বন্ড হয়ে গেল, এইটা তাহলে মেন ফ্রেমওয়ার্কটা হয়ে গেল। এরপরে এইখান থেকে আমাদের অ্যাকচুয়ালি দিস ইজ দি মেন ফ্রেমওয়ার্ক অফ দি ফেনান্থ্রিন। দেখো হাইড্রোজেন গুলো বার করানোর জন্য একে সেলেনিয়াম দিয়ে হিট করতে হয়। সেলেনিয়াম দিয়ে হিট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দিস ফেনান্থ্রিন। উই গট দি ফেনান্থ্রিন হিয়ার। এটা হয়ে যাবে অ্যারোমেটিক।
এটাও হয়ে যাবে অ্যারোমেটিক। সো দ্যাট ইজ দি সিনথেসিস অফ ফেনান্থ্রিন, অ্যান্ড দিস স্টেপ ইজ দি ফ্রিডেল-ক্রাফট ইন্ট্রামলিকুলার, তাই না? ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন, আমরা অ্যালকাইলেশন বলবো, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন ইন্ট্রামলিকুলার, যেটা আমাদের এখান থেকে একটা মলিকুল থেকেই এখানে আছে, অ্যালকিন অ্যাক্ট অ্যাজ দি সাবস্ট্রেট হিয়ার। তাহলে এখান থেকে H+ যেটা ছিল সেই H+ এর প্রেজেন্স এটা জেনারেট করবে এখান থেকে। এটা ছিল আমাদের অ্যাপ্লিকেশন। আমরা আজকে আর বলবো না এখানে, নেক্সট দিন আমি বলবো লিমিটেশন। এটাও তোমাদের এইচএস এ ছিল এখানে, লিমিটেশন অফ ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। অ্যাসাইলেশন এটা থাকে না, অ্যালকাইলেশনের কি কি লিমিটেশন এটা আমরা পরের দিন বলবো। লিমিটেশন অফ দুটো আছে, 1 নাম্বার আর 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট আর 2 নাম্বার হচ্ছে পলিঅ্যালকাইলেশন। সো পলিঅ্যালকাইলেশন এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট, দিস আর দি টু। রিঅ্যারেঞ্জমেন্ট অলরেডি আমি মুখে বললাম, এন প্রোফাইল করতে গেলে তোমরা সবসময় আইসো প্রোফাইল পাবে মেজর প্রোডাক্ট হিসাবে। সো দ্যাট ইজ দি প্রবলেম, দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড দি রিঅ্যারেঞ্জমেন্ট প্রবলেম, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দি পলিঅ্যালকাইলেশন। পলিঅ্যালকাইলেশন কিন্তু পড়া তোমাদের কিছুই হচ্ছে না, আমি বুঝতে পেরেছি। হয়তো এই চেষ্টা পড়ে আসোনি, আর নালে এগুলো কিছুই পড়ছো না। আমি যে পড়ালাম কেউ তোমরা পড়ছো না, একদম জমা করে রাখছো সব, কবে পড়বে কে জানে। রিঅ্যারেঞ্জমেন্ট মানে শেখার যে তোমাদের আগ্রহ সেটা কিন্তু নেই, আমি একজনের মধ্যেও দেখতে পাচ্ছি না, কেউই রেসপন্স করছো না, কিছু বলছোও না। শুধু আমিও আমার ডিউটি করছি, তোমরাও তোমাদের ডিউটি যদি ঠিকঠাক না করো তাহলে কি করে হবে। চলো, সো এই অবধি আমাদের এখানে থাকলো। ফলে আজকে আমি যেটা পড়লাম সেটা হচ্ছে নাইট্রোসেশন রিঅ্যাকশন, তারপরে আমরা পড়লাম হ্যালোজিনেশন, আর আমরা পড়লাম ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনটা প্রায় শেষ হয়েই গেছে, শুধু আমাদের এই রিঅ্যারেঞ্জমেন্ট এবং এই অংশটা আমাদের বাকি থাকলো। এটা আমরা পরের দিন শুরু করব এবং অ্যাসাইলেশনটা করব, ঠিক আছে? ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, তারপরে সালফোনেশনটা আমাদের বাকি আছে, and then the name reactions, other name reactions. সালফোনেশনটা যেহেতু আমরা বলেছি ওটা আমাদের রিভার্সেবল হয়, বাকিগুলো সব ইরিভার্সেবল, নিশ্চয়ই তোমাদের কাছে সেই ইনফরমেশন আছে। তো কেন ইরিভার্সেবল হবে, কিভাবে হবে, সেটা আমরা পরের দিন দেখব। আর ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন এবং অ্যালকাইলেশনের লিমিটেশনটা আমরা শেষ করব। চাইলে তোমরা এগুলো পড়ে আসতে পারো, সালফোনেশন আর এই ফ্রিডেল-ক্রাফট লিমিটেশনটা, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনের আর ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। এটা কোথাও একটা সেভ হচ্ছে, আমি এখন দেখতে পাচ্ছি না, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এটা সেভ হয় এখানে। চলো, শো নো মোর টুডে। কার কোনো কোশ্চেন আছে কি ইতিমধ্যে?